নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবার খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেল। উঠে দেখি 6টা বাজে। আসলে বেশ কয়েকদিন ধরে এত গরম পড়েছিল, ঠিকঠাক রাতে ঘুম হয়নি। আর মেয়ের যেহেতু দুপুরে স্কুল, দুপুরেও একটু রেস্ট হয় না, এই জন্য না বৃষ্টি হয়েছে সারা রাত আর ভীষণভাবে ঘুমিয়ে পড়েছি। মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তার মধ্যে মেয়ের স্কুল আছে, বাবাই যাবে অফিস, মানে একটু তাড়াহুড়োই লেগে গেছে আজকে। তার জন্য সবার আগে আমি কি করলাম, বাসি কাজগুলো সেরে নিচ্ছি। সবার আগে কি করেছি, নিজে ব্রাশ ট্রাশ করে নিয়ে অফ ক্যামেরায় তারপর সিঁড়ির ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি। আসলে এই দেখো, মেয়ে স্কুল থেকে এসে জুতো খোলে, বাবাই অফিস থেকে এসে জুতো খোলে, সিঁড়ির ঘরটা না বেশ ময়লা হয়। আর সন্ধ্যের পর যেহেতু আমি ঘর দোর ঝাড় দিতে পারি না, তার জন্য সিঁড়ির ঘরটা সবার আগে একটু ভালো করে ঝাড় দিয়ে দিই, কারণ বালি কিচকিচ করে। তারপর সিঁড়ির ঘর ঝাড় দিতে এসে দেখো তোমাদের দেখালাম যে আমাদের বাড়ির সামনে রাস্তাটায় কিন্তু এত বৃষ্টি হয়েছে, অলরেডি জল জমে গেছে। সিঁড়ি ধোয়ানোই ছিল বৃষ্টির জলে, কিন্তু তাও আমি একটু জল ঢেলে দিলাম, যেহেতু সিঁড়ির ঘরটা ঝাড় দিলাম, বালিগুলো বাইরে গেল। এরপর না আর কোনো দিকে তাকাইনি, ঝটপট চলে এসেছি আগে আমি রান্নাঘরে। এসে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আগের দিন মুছা ছিল, তবু হয়েছে আজকে রান্না বসাবো, তার জন্য আরেকবার মুছে নিলাম। আর রান্নাঘরের সাথে সাথে দেখি যে টিকটিকির এত উৎপাত বেড়েছে রান্নাঘরে, দু এক জায়গায় না একটু ময়লা হয়ে রয়েছে। তার জন্য ভাবলাম যে ভালো করে একটুখানি গ্যাসটাও মুছে নিই, আর তার সাথে কাউন্টার টেবিলটাও একটু ভালো করে মুছে নিই। আর মিক্সিতে বেশ মশলা বাটতে বাটতে কদিন ধরে মিক্সিটাও দেখলাম খুব ময়লা হয়েছে। তাই ভাবলাম যে যখন এদিক ওদিক মুছছি, তা জল নাকড়াটাকে ভালো করে শুকিয়ে নিয়ে, মানে জল চিপে নিয়ে একটু মিক্সির গাটাও মুছে নেব। আর এদিকে টিকটিকির উৎপাতে না আমার ভীষণ নাজেহাল অবস্থা। এদিক দিয়ে গ্রিল দিয়েছিলাম, কারণ যেহেতু এখনও রান্নাঘরে চিমনি লাগানো হয়নি, ওই দিক দিয়ে হাওয়াটা আসতো আর রান্নার ধোয়া গ্যাস জানলা দিয়ে আর দরজাটা দিয়ে বেরিয়ে যেত, খুব একটা অসুবিধা হতো না। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আমার বেডরুমটা কিন্তু এখনও বাকি আছে, কারণ মেয়ে এখনও ঘুমোচ্ছে। তাই ভাবলাম ডাইনিংটা আগে পরিষ্কার করে নিই আর কিচেনটা পরিষ্কার করে নিই, তাহলে কি আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। মেয়ে একটু বেলায় উঠবে, বেলা বলতে ওই আমি উঠেছি 6টা, মেয়েকে হয়তো 7টায় রাখবো। তো তারপর উঠেও খেয়ে দিয়ে পড়াতে আসবে আন্টি, তার জন্য ওকে পড়তে বসতে হবে। পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্নাঘরে এরকমভাবে না যে জিনিসপত্র সরিয়ে সরিয়ে আমি প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করি। আর আগের সপ্তাহে একদিন পুরো কিচেনটা না ভালো মতো ক্লিন করেছিলাম, ডিপ ক্লিন, যেটার ভিডিও একদম করা হয়নি, কারণ আমার একদম সময় ছিল না, আর ভিডিও করে দেওয়ারও কেউ ছিল না। মেয়ে যেহেতু পড়তে গেছিলো আন্টির কাছে, বাবাই কাজে বেরিয়েছিল। আজকে আমার রুটিনটা একদম উল্টোপাল্টা করলাম, জানো তো। ওদিকে ভাত বসিয়ে দিয়ে ভাবলাম অন্য কোনো তরিতরকারি করার আগে আজকে একটুখানি ভালো করে বৃষ্টি দেখতে দেখতে চা খাই, কারণ রান্নাবান্না বিশেষ কিছু করব না তো, অল্পর ওপর ছাড়বো। তাই বাবাই বলল চলো একটু চা করে নিয়ে আসো, বর্ষার সকাল একটুখানি গরম গরম চা ছাড়া ভালো লাগছে না। এদিকে আমাদের দুধ চা করে নিলাম, আর মেয়ে উঠে কমপ্লান খেয়ে নেবে। দুধ চাটা না বেশ ভালো করে গাঢ় করে লিকার দিয়ে করেছি। আর আমাকে কমেন্টস করেছো মানসী যে দিদিভাই তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। দেখো, শেখার আছে কিনা জানি না বোন, সবাই যার যার সংসার সেরমভাবেই হয়তো আমরা সামলাই। তবে তোমার এত ভালো কমেন্টস পেয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। আর কি বলবো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ বলবো না, তোমাকে বলবো অনেক 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 ভালোবাসা। আয়ুষিয়ার, রবীনাচারিয়া, এদের অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিডিওতে কমেন্টস করার জন্য। এদিকে আজকে না একটুখানি ডাল করব, তাই ডালটা ওই ভাতের সাথেই চা হওয়ার পর সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করলে কি খেতেও ভালো লাগে, আমার মেয়ে ভীষণ ভালো খায়। আর অর্ধেক বাঁধাকপি ছিল ফ্রিজে, তা সেইটাই কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে একটুখানি বাঁধাকপির তরকারি করব। মেয়েকে স্কুলে আজকে দেবো খেতে, মানে স্কুলে যাওয়ার আগেও বাড়িতে খেয়ে যাবে। এই ধরো ডিম ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল,
তাহলে আর বেশি খুব একটা বায়না করবে না। আর বাঁধাকপি তোমরা কীরমভাবে করো আমাকে একটু জানিও তো। আমি কিন্তু একদম সিম্পলভাবে, জানো তো, ওই হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে রোজকার প্রয়োজনীয় মশলা, তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সাঁতলে নিই, আর বাড়িতে বানানো গরম মশলাটা দিয়ে দিই। তাতেই বিশ্বাস করবে না, নিজে রান্না করি বলে বলছি না, বাড়ির সবাই বলে জানো তো যে আমার হাতের বাঁধাকপি, এমনকি বাইরের কেউ যদি খায় সেও বলে যে বাঁধাকপিটা নাকি আমার হাতের ভীষণ টেস্টি হয়। তাই ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি না, বলে যে তোর হাতের নিরামিষ বাঁধাকপি আমাদের সব থেকে ভালো লাগে। তাই ওই জন্য আমার বাড়িতে কেউ ইনভাইট খেতে এলে, মানে আমার বন্ধুরা কেউ নিমন্ত্রণ থাকলে, ওরা বলে যে পিঙ্কি নিরামিষ বাঁধাকপিটা করবি। বাঁধাকপিটা এখন বেশ কিছুক্ষণ হবে, তাই ভাবলাম কিছুটা কাঁচাকুচি করে নিই। এদিকে কাঁচাকুচিটা ভিজিয়ে নিলাম, আর আমি চলে গেলাম রান্নাঘরে। কালকে এত বৃষ্টি হয়েছে, আজকে তো ভেবেছিলাম রোদই উঠবে না, কিন্তু না, দেখি বেশ ভালো রোদ উঠেছে। তার জন্য টুকটাক জামা কাপড় একটুখানি কেচে নিলাম। কেচে বাবাইকে বললাম যে তুমি বাঁধাকপিটার গ্যাসটা একটু নিভিয়ে দাও, আমি তাড়াতাড়ি কাচাকুচি করে ছাদে আগে মেলে দিয়ে আসি, কেন এই রোদটার ব্যবহার আমাকে আজকে করতেই হবে। আর ওদিকে মেয়েকে আন্টি পড়াতে এসছে। জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। কথা হচ্ছে যে সোনামার যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে না আগস্ট মাসের 4 তারিখ থেকে, তা আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার কথা ছিল। প্ল্যানটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেল। অনেক দিন হয়ে গেল না, সেই ফ্ল্যাটে গেলাম, তারপর বাড়ি করে নতুন বাড়িতে এলাম, আমাদের না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তোমাদের সেই এক বাড়ির কাজকর্ম, মানে এইসবই ব্লগে দেখাচ্ছি। অনেকে হয়তো ভাবে যে কি ডেলি ডেলি বাড়ির কাজকর্ম দেখব, কিন্তু কি বলতো, আমরা তো হাউস ওয়াইফ, আমাদের তো এইটাই কাজ, আর যেটা আমরা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি। তোমাদের কি এগুলো দেখতে খারাপ লাগে? কি করব বলো, আমি তো বাইরে এখন ঘুরতে যেতে পারছি না মেয়ের পরীক্ষার জন্য, তাই জন্য রেগুলার ভিডিওই আমি চাই একটুখানি ওলট পালট করে দিতে। তা তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানিও। বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে, পুরোটা নামিয়েই দিলাম। এসে মেয়ের স্কুলের জন্য টিফিন বানিয়ে নিলাম। আজকে মেয়েকে স্কুলে দেব ডিম পরোটা। মানে আমরা সেই ছোটোবেলায় গোলা রুটি খেতাম না, চিনি দিয়ে মা বানিয়ে দিত। তো আমার মেয়ে তো কিছুতেই মিষ্টি খেতে চায় না, জানো, আমি যতটা মিষ্টি খাই আমার মেয়ে ঠিক তার বিপরীত, ও একদম মিষ্টি খেতে চায় না। তার জন্য ওকে ওই ময়দা দিয়ে ডিম দিয়ে একটা সেই গোলা রুটি টাইপের করে দিই, তারপরে একটুখানি টমেটো সস ছিটিয়ে দিলে ব্যাস, এটা বেশ পেটও ভরা থাকে অনেকক্ষণ। আর আমার মেয়ে স্কুল যাওয়ার সময় না একদম ভাত খায় না, ওর নাকি গা গুলায়, ওর নাকি খেতে ইচ্ছে করে না, মানে এক একটা বাহানা এক এক দিন দিতেই থাকে। ছোট বাচ্চা থাকলে যা হয়, আমার মনে হয় তোমাদের বাড়িতেও ছোট বাচ্চা আছে, তা সবাই এই রকমই বাহানা করে। তাই ডিম পরোটাগুলো দিয়ে দিলাম, আর দেখলাম বেশ অনেকটা হয়েছে, তার জন্য আমার জন্য কিছুটা ডিম পরোটা রেখে দিলাম। আর আজকে করব লোটে মাছ। জানো, বাবাইয়ের আবদারে সে আমাকে একজনের রেসিপি ফলো করে আজকে লোটে মাছটা করতে হয়েছে। আর জানি না, প্রথমে ভাবছিলাম যে কীরকম খেতে হবে না হবে, কারণ লোটে মাছ আমরা 2 প্রসেসেই খেয়েছি। একটা হচ্ছে লোটে মাছ গোটা ভাজা, আরেকটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, যেটা সবাই খায়। তো আজকে বাবাই বললো না, লোটে মাছটাকে একটু অন্যরকম দিয়ে করো। আর অন্যান্য সময় না আমি লোটে মাছটা, জানো তো, সে কাঁচা লঙ্কা দিয়েই করি খালি, কিন্তু আজকে দেখলাম যে ওনার রেসিপিটা যার ফলো করলাম ইউটিউব থেকে, তো দেখলাম সে এরমভাবেই করছে, এই আলু সিদ্ধ দিয়ে আরও মশলা ফসলা কষিয়ে। তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম, গ্রেভিটা রেডি হয়ে গেল। তো আমার খুব একটা পছন্দ হয়নি রেসিপিটা, বাট বাবাই বললো যে না, রেসিপিটা ভালো হয়েছে খেতে। তো যাই হোক, ও চেয়েছে খেতে, আমি বানিয়ে দিয়েছি, আর বিশেষ কিছু না। আর এদিকে দেখো বন্ধুরা, ভাবলাম যে আকাশে কত রোদ, কিন্তু না, জানো তো, ঝমঝম করে বৃষ্টি এসছে আবার। মানে রান্না করতে করতে দৌড়ে গিয়ে আমি নিয়ে এসেছি ছাদে যত জামা কাপড় ছিল সমস্ত আবার নামিয়ে নিয়ে এলাম। মানে না, এই হয়েছে জ্বালা, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, মানে আর ওপর নিচ করা কতটা কষ্টের বলো। আর নিচে যেখানটায় দড়িটা নিয়েছি সেখানটায় কিন্তু একদম রোদ পড়ে না। আর এদিকে দেখো, বাবাই তো খেয়ে বললো খুব দারুণ হয়েছে। তো যাই হোক, যার জন্য করা সে তো বলেছে ভালো হয়েছে, তবে আমার ভালো লাগেনি খুব একটা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। এদিকে মেয়ে চলে গেছে স্কুল, বাবাই চলে গেছে অফিস। ভাবলাম বাসন কোসন যখন মাজাই হয়ে গেছে, ঘরের ডাস্টিংটা কমপ্লিট করে নিই। কারণ জানি না কেন, যতই একদিন ছাড়া একদিন ঘরদোর আমি মুছি না কেন, তোমরা প্রায় ভ্লগেই দেখবে যে আমি কিন্তু ঘরটা প্রত্যেক দিনই চেষ্টা করি, তবে প্রত্যেক দিন সাংসারিক কাজে হয় না যেহেতু, যে একটুখানি আমি
ডাস্টিংটা করে রাখি। আর সমস্ত কিছু মোছামুছি হয় এই টাইলসের পর যেটুখানি একটা ছোট্ট গ্যাপ থাকে না কালারে যাওয়ার আগে, তো ওইখানটা দেখছি কদিন ধরে একটু একটু করে ধুলো পড়েছে, তা ঝেঁটা দিয়ে ভালো মতো পরিষ্কার হয় না বলে আমি ভাবলাম যে তাহলে যে ন্যাকড়া দিয়ে সমস্ত কিছু ডাস্টিং করছি তো ওইটা দিয়েই করি। দেখলাম ভালো মতো পরিষ্কার হয়েছে। আর এই টেবিল ল্যাম্পটায় ভীষণ ধুলো জমে, জানি না কেন, একদিন ছাড়া একদিনই ধুলো জমে। আর এমন না যে এখানে আমার বাড়ির সামনে দিয়ে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে, ভীষণ ধুলো ওড়ে, তবুও আমার বাড়িতে ভীষণ ঝুল পড়ছে আমি যেটুকু দেখতে পাচ্ছি। মানে একদিন ছাড়া একদিন ডাস্টিংটাও যেন এখন অসুবিধা হচ্ছে, রোজই ডাস্টিং করতে লাগছে। এবার রোজ তোমাদের ডাস্টিংয়ের কাজ দেখাবো, এই জন্য রোজ দেখাই না। তা আজকে ভাবলাম যে অনেকদিন ডাস্টিং করছি দেখানো হয়নি, তা আজকে ডাস্টিংটা দেখাই। আর এইখানটায় ওয়ার্ড্রপটা ভীষণ উপকার হয়েছে কিনে, আমাদের রোজকার যে জামা কাপড়গুলো সেইগুলো আমরা এখানেই ভরে রাখি। এদিকে অনেক দিন বাদে আজকে ভাবলাম একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিই। এই ড্রেসিং টেবিলটা না আমার ভীষণ শখের, জানো তো। এখন হয়তো কমন সবার ঘরে ঘরে এই টাইপের ড্রেসিং টেবিল, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল আজ থেকে 15 বছর আগে, তখন এই ড্রেসিং টেবিলটা একদম আনকমন ছিল। মানে আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে গিয়ে যেই দেখেছিল মানে তারই খুব পছন্দ হয়েছিল, সেই বলেছিল যে ড্রেসিং টেবিলটা বেশ আনকমন টাইপের। কিন্তু এখন দেখি আরও অন্যান্য রকম বেরিয়েছে। তবে বাবাই কি বলো তো, ওর একটা গুণ কি, ও বলেছে বিয়ের খাট, আলমারি, ড্রেসিং টেবিল মানে আমার বাড়ি থেকে যা যা দেওয়া হয়েছিল ওইগুলো ও কোনোদিনও ফেলবে না। ও নতুন জিনিস কিনছে ঠিক আছে, কিন্তু ওইগুলোকে ও সব সময় যত্ন করে রাখবে। তার জন্য আমি বলেছিলাম যে এই ড্রেসিং টেবিলটা চেঞ্জ করে এখনকার দিনে যেসব ড্রেসিং টেবিল সেই সব আনতে, কিন্তু ও বলছে না, নতুন কিনবো তাও ঠিক আছে, কিন্তু বিয়ের জিনিস কিচ্ছু ফেলবো না। আর এদিকে দেখলাম সাদা যেহেতু ওয়ালগুলো এখনও কালার হয়নি, পুট্টি করা রয়েছে, এই জন্য না একটু ধুলো পড়েছে, তাই সেগুলোই ঝেড়ে নিলাম। আর এই কি র্যাকটা কেমন হয়েছে একটু জানিও তো। এখানে ওখানে চাবি, বাবাই বাইকের চাবি খুঁজে পায় না, বাড়ির চাবি খুঁজে পাওয়া যায় না, এই জন্য অনলাইন অর্ডার করে এই কি র্যাকটা কিনেছি। ভালো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর হোয়াইটের মধ্যে এই ব্ল্যাকের ডিজাইনটা আমার কিন্তু দুর্দান্ত লাগছে, তাই না বলো তোমরা? এদিকে এই শাড়িটা পরে না দুদিন আগে রিলস বানিয়েছিলাম, শাড়িটা এখন ভাবছি যে আমি কি করব, লন্ড্রিতে দেব না বাড়িতে কাচবো। এইটা ভাবতে ভাবতেই আমার এক বন্ধু বলল যে এগুলো তো নর্মাল হ্যান্ডলুম শাড়ি, এগুলো তুই বাড়িতেই কাচ না। আমি আবার ভাবছি কি যে কালো রঙটা যদি পাড়ে লেগে যায়, তার জন্য আমি কি করেছি ভাবছিলাম যে কি করব। তো না বন্ধুরা, আজকে তো কাজকর্ম এই অবধি থাকলো। আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।